আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশেষ করে অষ্টম শ্রেণী থেকে নবম দশম যারা রয়েছে, তোমাদের একটা জিনিসটা খুবই জানা দরকার যে আমাদের বীজগণিতে সরি বিজুর সংখ্যার যে বীজগাণিতিক রাশি, এটা কি? বিজুর সংখ্যা আমরা কোন বীজগাণিতিক রাশি থেকে বিজুর সংখ্যাগুলো পেতে পারি? এটা অষ্টম শ্রেণীতে যারা রয়েছে, তোমাদের প্যাটার্নের একটা অংশের মধ্যে আছে যে বিজুর সংখ্যার বীজগাণিতিক রাশি কোনটি, কোনটিকে বিজুর সংখ্যা বীজগাণিতিক রাশি হিসেবে প্রকাশ করা যায়, অর্থাৎ কোন বীজগাণিতিক রাশি থেকে আমরা বিজুর সংখ্যাগুলোকে পেতে পারি। তো এখন তোমাদের প্যাটার্নে অষ্টম শ্রেণীতে বিশেষ করে প্যাটার্নের একটা অধ্যায় রয়েছে, প্রথম অধ্যায়ে। এই প্যাটার্নে বীজগাণিতিক রাশি, বিভিন্ন বিভিন্ন সংখ্যার বীজগাণিতিক রাশি বের করতে বলা হয় তোমাদেরকে। এরকম একটা হচ্ছে বিজুর সংখ্যা বীজগাণিতিক রাশি। এটা নবম শ্রেণীতে তোমাদের প্রথম অধ্যায়ে রয়েছে, প্রথম অধ্যায়ে আছে, এবং অন্যান্য জায়গায় একটা বিজুর সংখ্যার এই তোমার বীজগাণিতিক রাশি সম্পর্কে আলোচনা করা হয়েছে। এটা থেকে এমসিকিউ অথবা সৃজনশীল 2 নম্বরের জন্য আসতে পারে। এখানে আমরা বোর্ডে লিখেছি, চলো কি লেখা আছে এখানে আমি পরে শোনাচ্ছি। এখানে হচ্ছে বিজোড় সংখ্যাগুলো আমরা দুইটি বীজগাণিতিক রাশির মাধ্যমে পেতে পারি। বিজোড় সংখ্যা আমরা জানি, বিজোড় সংখ্যা কত থেকে শুরু? 1 থেকে শুরু। প্রথম বিজোড় সংখ্যা হচ্ছে 1, পরবর্তী বিজোড় সংখ্যা হচ্ছে 3, এর পরবর্তী বিজোড় সংখ্যা হচ্ছে 5, এরপরে 5, 7, 9, 11, 13, 15, 17, 19, 21, 23, 25, এভাবে চলমান বিজোড় সংখ্যাগুলো আমরা জানি। একটা জোড় এবং একটা বিজোড়, দুইটা জোড়ের মাঝখানে একটা বিজোড়। একইভাবে দুইটা বিজোড়ের মাঝখানে একটা জোড় সংখ্যা অবস্থিত। 1, 2, 3, 4। প্রথমটা 1 বিজোড়, এরপর হচ্ছে 2 জোড়, এরপর 3 আবার বিজোড়, 4 হচ্ছে জোড়। জোড় বিজোড়, জোড় বিজোড়, এভাবে আমাদের স্বাভাবিক সংখ্যাগুলো চলমান। এই স্বাভাবিক সংখ্যার মধ্যে জোড় এবং বিজোড় দুইটাই রয়েছে। তাহলে আমাদের জোড় সংখ্যার বীজগাণিতিক রাশি আছে এবং বিজোড় সংখ্যার বীজগাণিতিক রাশি আছে। আমরা বিজোড় সংখ্যার বীজগাণিতিক রাশি দুইটা, অর্থাৎ দুইটা বীজগাণিতিক রাশি থেকে আমরা বিজোড় সংখ্যাগুলোকে বের করতে পারি, নির্ণয় করতে পারি। সেটা হচ্ছে, আমরা লিখেছি যে বিজোড় সংখ্যাগুলো আমরা দুইটি বীজগাণিতিক রাশির মাধ্যমে পেতে পারি, যথা 2 ক বিয়োগ 1, যেখানে কয়ের মান হচ্ছে 1 থেকে 1, 2, 3, 4, 5 ডট ডট। অর্থাৎ এই বীজগাণিতিক রাশির মধ্যে যদি বীজগাণিতিক রাশিতে যদি তুমি বিজোড় সংখ্যাগুলো নির্ণয় করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই এখানে কয়ের মান 1 থেকে বসাতে হবে। আর আরেকটি বীজগাণিতিক রাশি রয়েছে 2 ক যোগ 1। এখানেও এই বীজগাণিতিক রাশি থেকেও তুমি বীজের সংখ্যাগুলো পেতে পারো। তাহলে এখানে কয়ের মান বসাতে হবে 0 থেকে, এখানে হচ্ছে 1 থেকে, আর এখানে হচ্ছে 0 থেকে, এরপরে 1, 2, 3, 4 ওই আগেরটার মধ্যেই আছে। তাহলে এখানে কয়ের মান হবে 1 থেকে, আর এখানে কয়ের মান হচ্ছে 0 থেকে। তা তুমি যদি এই রাশিতে কয়ের মান যদি 1 বসাও, তাহলে প্রথম বীজের সংখ্যা পাবে, 2 বসালে দ্বিতীয় বীজের সংখ্যা পাবে, 3 বসালে তৃতীয় বীজের সংখ্যা পাবে, 4 বসালে চতুর্থ বীজের সংখ্যা পাবে। এভাবে চলমান, শুরু আছে শেষ নেই। এই 2 ক যোগ 1 এই রাশিতে যদি কয়ের মান 0 বসাও, তাহলে প্রথম বীজের সংখ্যা 1, 1 বসালে দ্বিতীয় বীজের সংখ্যা 2, 2 বসালে তৃতীয় বীজের সংখ্যা কত? সরি, এর আগে আমি একটু ভুল বলেছি যে 1 বসালে দ্বিতীয় বীজের সংখ্যা 3, 2 বসালে তৃতীয় বীজের সংখ্যা 5, 3 বসালে চতুর্থ বীজের সংখ্যা তোমার কত? 7। এভাবে তুমি বের করতে পারবে। তাহলে কিভাবে বের করে সেটা আগে শুনি। এখানে 2 ক, এর কথা অর্থ হচ্ছে 2 আর ক গুণ অবস্থায় আছে। আমরা জানি যদি আমরা বলি 2 গুণ ক সমান কি 2 ক, তার মানে কি 2 আর ক এর মাঝখানে গুণ আছে। তাহলে আমরা কর মান যতই বসাবো তাকে 2 দ্বারা গুণ করবো। আর 2 দ্বারা গুণ করলে আমরা জানি কি 2 দ্বারা গুণ করলে যে কোনো সংখ্যাকে সেটা জোড় হয়ে যায়। যে 2 দ্বারা গুণ করলে যে কোনো সংখ্যা কি হয়? জোড় হয়। তাহলে কর মান যদি আমি 1 বসাই, তাহলে 2 ওকে 2, 2 বসালে 2 দুগুণে 4, 3 বসালে 3 দুগুণে 6, 4 বসালে 4 দুগুণে 8, 5 বসালে 5 দুগুণে 10। অর্থাৎ কয়ের মান আমি যতই বসাই না কেন, তাকে যদি 2 দ্বারা গুণ করি, পুরো রাশিটা হচ্ছে কি জোড়। জোড় 2 ক, তাহলে পুরো 2 ক হচ্ছে জোড়। জোড় থেকে যদি 1 বিয়োগ করি, তাহলে কি হয়? বিজোড়। আবার জোড় 2 ক যোগ 1, আবার তাহলে 2 ক হচ্ছে জোড়, কারণ কয়ের মান যাই বসাই না কেন তাকে 2 দ্বারা গুণ করলে জোড় হবে। আর জোড়ের সাথে 1 যোগ করলে কি হয়? বিজোড়। যেমন 2 হচ্ছে জোড় সংখ্যা, 2 এর সাথে তুমি যদি 1 যোগ করো তাহলে 3 বিজোড় সংখ্যা। আবার 4 ও জোড় সংখ্যা, 4 এর সাথে যদি তুমি 1 যোগ করো তাহলে কত হয়? 5। জোড় সংখ্যার সাথে 1 যোগ করলে হয় বিজোড়। একইভাবে জোড় সংখ্যা থেকে 1 বিয়োগ করলে হয় জোড়, জোড়ের সাথে 1 যোগ করলে হয় বিজোড়। পরবর্তী বিজোড় সংখ্যা আসে, আর জোড় থেকে 1 বিয়োগ করলে হয় আগের বিজোড় সংখ্যা। যেমন 2 একটা জোড় সংখ্যা, তা 2 থেকে তুমি যদি 1 বিয়োগ করো তাহলে কত হয়? 1, একটা বিজোড় সংখ্যা। আবার 2 এর সাথে 1 যোগ করলে কত হয়? 3, 3 একটা কি বিজোড় সংখ্যা। তা জোড় সংখ্যার সাথে 1 যোগ করলে পরবর্তী বিজোড় সংখ্যা পাওয়া যায়, আর 2 থেকে 1 বিয়োগ করলে তার আগের বিজোড় সংখ্যা পাওয়া যায়। তাহলে 2 ক এই পুরো রাশিটা হচ্ছে
জোর। এই দুই ক এই পুরোটা সেটা কি জোর, তাহলে জোর থেকে এক বিয়োগ করলে হয় বিজোড়, আবার দুইয়ের সাথে জোরের সাথে এক যোগ করলে হয় কি বিজোড়। তাহলে আমরা এখানে কতগুলো সংখ্যা যদি নির্ণয় করি, তাহলে প্রথম রাশিটা তুমি খেয়াল করো, 2 ক - 1। এখান থেকে যদি আমি কয়ের মান ওই যে 1 থেকে শুরু করতে হবে, তাহলে কয়ের মান যদি আমি 1 বসাই -1, তাহলে দেখো কি হয়, 2 ক - 2, 2 - 2 -1, 2 থেকে 1 বিয়োগ করলে 1, প্রথম সংখ্যা 1 পাচ্ছি। একইভাবে যদি কয়ের মান আমি 2 বসাই, 2 × 2 - 1, তাহলে 2 × 2 = 4 -1 সমান হচ্ছে 3। কয়ের মান যদি আমি এখানে 3 বসাই, পরবর্তী বিজোড় সংখ্যা পাবো 1, তাহলে 3 × 2 = 6 -1, 6 থেকে 1 বিয়োগ করলে পরবর্তী বিজোড় সংখ্যা, তৃতীয় বিজোড় সংখ্যা 5। যদি কয়ের মান 4 বসাই -1, তাহলে 4 × 2 = 8 -1, 8 থেকে 1 বিয়োগ করলে চতুর্থ বিজোড় সংখ্যা 7। আমি এভাবে পাই। তোমাদেরকে আবারও বোঝাচ্ছি, 2 ক - 1, এই বীজগণিত রাশি থেকে আমরা বিজোড় সংখ্যা বের করতে গেলে আমরা বলছি কয়ের মান 1 থেকে বসাতে হবে। তাহলে কয়ের মান যদি 1 বসাই, প্রথম বিজোড় সংখ্যা, 2 বসালে দ্বিতীয় বিজোড় সংখ্যা, 3 বসালে তৃতীয় বিজোড় সংখ্যা পাবো। তাহলে এখানে 2 আর ক যেহেতু গুণ অবস্থায় আছে, আমরা মান বসালে অবশ্যই বীজগণিতের নিয়ম অনুযায়ী এখানে গুণ চিহ্ন দিতে হবে। তাহলে 2 গুণ কয়ের মান হচ্ছে 1, আর বিয়োগ 1 তো থাকবেই। তাহলে আমরা জানি 2 আর 1 গুণ করলে 2 কে 2 -1, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে 1। যদি কয়ের মান 2 বসাই, তাহলে দ্বিতীয় বিজোড় সংখ্যা যে 1, এরপর বসাইতে হবে 2, এরপরে 3, তাহলে 2 বসালে 2 × 2 = 4, 4 থেকে 1 বিয়োগ করলে 3, 3 বসালে 3 × 2 = 6 -1 কত হয় 5, 4 বসালে 4 × 2 = 8, 8 -1, 8 থেকে 1 বিয়োগ করলে 7। তাহলে আমরা প্রথম বিজোড় 1 বসালে প্রথম বিজোড় সংখ্যা 1, 2 বসালে দ্বিতীয় বিজোড় সংখ্যা 3, 3 বসালে তৃতীয় বিজোড় সংখ্যা 5, 4 বসালে চতুর্থ বিজোড় সংখ্যা 7। এভাবে ধারাবাহিক আমরা বিজোড় সংখ্যাগুলো পাই। তাহলে আমাদের 2 ক - 1 এই বীজগাণিতিক রাশিটা একটা বিজোড় সংখ্যা, বীজগাণিতিক রাশি, যার যেখানে কয়ের মান 1 থেকে বসাতে হবে। এবার আসো, যদি আমি তো একটা নাম বুঝতে পারি, তোমরা আশা করি এটা বুঝতে পেরেছো, এটা খাতা উঠাবে, উঠাইয়া লিখলে তাহলে তোমার ধারণাটা ক্লিয়ার হবে। আমরা দ্বিতীয় যে বীজগাণিতিক রাশি, সেটা বিজোড় সংখ্যা, সেটা হচ্ছে 2 ক + 1। তাহলে 2 ক + 1 এখানে আমরা যোগ চিহ্ন দিয়ে দিই। তাহলে আমরা কত বসাইতে হবে, কয়ের মান এখানে কত থেকে শুরু করতে হবে, 0 থেকে শুরু করতে হবে। তাহলে আমরা যদি কয়ের মান এখানে 0 বসাই, তোমরা দেখো 2 ক + 1, তাহলে 2 গুণ কয়ের মান 0 থেকে শুরু করতে হবে। এখানে 0 বসালাম, 0 বসালে কত হয় আমাদের, এগুলো মুছে ফেলি। তাহলে দেখো 2 এর 0 কত হয়, 0 দ্বারা যে কোনো সংখ্যা গুণ করে 0 হয়, 2 0 0 যোগ 1, 0 আর 1 যোগ করলে কত হয় 1। তাহলে প্রথম বিজোড় সংখ্যা আমরা জানি 1 পেলাম। তাহলে এই 2 ক + 1 রাশিতে কয়ের মান 0 বসানোর পর প্রথম বিজোড় সংখ্যা 1 পেলাম। একইভাবে এখন যদি আমরা 0 পরে কত বসাতে হবে, 1 বসাই, 1 বসালে 2 কে 2, 2 কে 2 যোগ 1, 2 আর 1 কত হয় 3, তাহলে 3 হচ্ছে দ্বিতীয় বিজোড় সংখ্যা। একইভাবে আমরা 1 এর পর কত বসাতে হবে 2, তাহলে 2 দুগুণে 4, যেহেতু আমাদের যোগ আছে, যোগ 2 দুগুণে 4 যোগ 1, 4 আর 1 যোগ করলে কত হয় 5। তাহলে আমাদের তৃতীয় বিজোড় সংখ্যা হচ্ছে 5। এবার কত বসাবো, 0 1 2, এরপর কত 3 যোগ 1, 3 দুগুণে 6 যোগ 1, তাহলে কত হয় 7। এরপর যদি তুমি 4 বসাও যোগ 1, তাহলে আমরা জানি 4 দুগুণে কত 8 যোগ 1, 8 আর 1 কত হয় 9। আমাদের পঞ্চম বিজোড় সংখ্যা 9। 1 থেকে 10 পর্যন্ত 5টি বিজোড় আর 5টি জোড় রয়েছে। তাহলে আমরা 5টি বিজোড় নির্ণয় করলাম। এভাবে চলমান মানে চলতেই থাকবে। তাই 2 ক + 1 এই রাশিটাও আমাদের যোগের বীজগাণিতিক রাশি। এখানে কয়ের মান 0 বসালে প্রথম বিজোড় সংখ্যা 1 পাই, 1 বসালে 3 পাই, 2 বসালে 5 পাই, 3 বসালে 7, 4 বসালে পঞ্চম বিজোড় সংখ্যা আমরা 9 পেয়ে থাকি। তাহলে আমাদের আজকের এই লেকচারের মূল কথা হচ্ছে যে বিজোড় সংখ্যা বের করতে গেলে তার 2টি বীজগাণিতিক রাশি রয়েছে। একটা হচ্ছে 2 ক - 1, আর হচ্ছে 2 ক + 1। যেখানে 2 ক + 1 হলে এখানে কয়ের মান 1 থেকে বসাতে হবে, আর যদি 2 ক + 1 হয় তাহলে এখানে কয়ের মান 0 থেকে বসাতে হবে ধারাবাহিকভাবে। তাহলে তুমি বিজোড় সংখ্যা 1 3 5 7 এই বিজোড় সংখ্যাগুলো পাবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা অষ্টম শ্রেণীর যারা প্যাটার্ন অধ্যায় করেছো, তোমাদের জন্য খুবই এটা দরকার এবং ফরজ। এটা বাধ্যতামূলক জানতে হবে, নাহলে তুমি গণিতে কিছু শিখলে না, প্যাটার্নেরও কিছু শিখলে না। তাহলে তুমি এগুলো যদি এই বিজোড়ের বীজগাণিতিক রাশিটা যদি অবশ্যই তোমার জানা থাকে, তাহলে তুমি 2 ক + 1 বা 2 ক - 1 উভয়টাই বিজোড়ের বীজগাণিতিক রাশি, যেখানে এই সত্যটা মনে রাখতে হবে। তাহলে তুমি দেখলে বলতে পারো যে এখানে
কত থেকে বসাতে হবে, কর্মান 1 থেকে, আর এখানে কর্মান 0 থেকে। খুবই গুরুত্বপূর্ণ জিনিস। বিশেষ আবার নবম দশম শ্রেণীর বইয়ের মধ্যে এই বিজোড় সংখ্যা নিয়ে আলোচনা আছে, প্রথম অধ্যায়ে বাস্তব সংখ্যাতে আছে। তোমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের আশা করি এই জিনিসটা আজকে আমার এই লেকচারটা মনোযোগ দিয়ে শোনো, তাহলে তোমাদের বিজোড় সংখ্যার বীজগাণিতিক রাশি নিয়ে আর সমস্যা হবে না। তোমাদের পড়াশোনায় তোমাদের সাফল্য কামনা করে, তোমাদের সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।